আধুনিকতার এই যুগে দুরন্ত সব যানবাহন ছাড়া চলাচলের কথা চিন্তাও করা যায় না। তবে যদি বলা হয় এমনটি সম্ভব এবং হচ্ছেও, তাহলে কি বিষয়টি বিশ্বাসযোগ্য হবে? হতেই হবে, কারণ ঠিক এমনই এক অদ্ভুত জায়গা বাস্তবেই রয়েছে যেখানে চলে না কোনো গাড়ি ঘোড়া। জায়গাটির নাম গ্যাথরোন। নেদারল্যান্ডের দৃষ্টিনন্দন ছোট্ট এই গ্রামটি অ্যামস্টারডাম থেকে 100 কিলোমিটার দূরেই অবস্থিত। শান্ত পরিবেশ, আঁকাবাঁকা খাল, সাথে কাঠ দিয়ে বানানো ছোট ছোট সেতু। আর এখানকার বাড়িঘরগুলোর কথা তো না বললেই নয়। 200 বছরের পুরনো এই বাড়িঘরগুলো একটুও বদলায়নি, ঠিক একই রকম আছে। আকার আকৃতিতে দেখতে অনেকটা খামার বাড়ির মতো। গ্যাথরোনে যে কোনো ধরনের যানবাহন ব্যবহারের উপর আছে কঠোর নিষেধাজ্ঞা। যদিও পর্যটকরা এই সুন্দর জায়গাটি দেখতে এসে ভিড় জমানোর কারণে এই নিয়মের খানিকটা পরিবর্তন হয়েছে। তাই এখন সেখানে সাইকেল চালানোর অনুমতি আছে, তবে বেশিরভাগ সময় জলপথেই যাতায়াত হয়ে থাকে সেখানে। গ্রামের সনাতন দিকটিতে কোনো অলিগলিও নেই। গ্যাথরোনে রয়েছে 180টিরও বেশি সেতু। বহু আগে থেকেই পর্যটকদের মূল আকর্ষণ হলো এখানকার নৌকা। পর্যটকেরা সেখানে গিয়ে মোটর চালিত নৌকা ভাড়া করতে পারে, যেগুলো চলে ইলেকট্রিক মোটরে। আরামদায়ক ডাবল সিট থাকার কারণে এই ইলেকট্রিক মোটরে চালানো নৌকাগুলি পর্যটকের কাছে বেশ জনপ্রিয়। রূপকথার মতো সুন্দর এই জায়গাটিকে জনপ্রিয় করে তোলার জন্য একজনকে ধন্যবাদ না দিলেই নয়, আর তিনি হলেন বার্ট হেনস্ট্রা। এই ডাচ চলচ্চিত্র নির্মাতা 1958 সালে তার নির্মিত বিখ্যাত কমেডি মুভি ফানফেয়ারের শুটিং করেছিলেন গ্যাথরোনে। মূলত তখন থেকেই আলোচনায় আসে ও জনপ্রিয় হয়ে ওঠে এই সুন্দর জায়গাটি। ধীরে ধীরে পর্যটকেরা ভিড় জমাতে থাকে নয়নাভিরাম গ্রামটি দেখতে। গ্যাথরোনের অর্থনীতিতে তাই এখন পর্যটন শিল্পেরই বেশি অবদান আছে বলা যায়। এই গ্রামের কাঁচা বাজার, মালামাল, এমনকি রেস্টুরেন্টের ডেলিভারিও হয় নৌকায় যাতায়াতের মাধ্যমে। 3টি কারণে গ্যাথরোন পৃথিবীর অন্য যে কোনো জায়গা থেকে একেবারেই আলাদা। প্রথমত, এখানে সবকিছুই ছোটখাটো, যেমন ঘরবাড়ি, খাল। সেখানে জনসংখ্যাও কম, নৌকাগুলিও ছোট। দ্বিতীয়ত, সেখানে রয়েছে 180টি সেতু, তার সবগুলোই কাঠের তৈরি। তৃতীয়ত, গ্যাথরোন নেদারল্যান্ডের ঠিক মাঝামাঝি হওয়ার কারণে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যাওয়াটাই বেশ সহজসাধ্য। ইতিহাস বলছে সর্বপ্রথম 1230 খ্রিস্টাব্দে ভূমধ্যসাগরীয় কয়েকজন পলাতক এই গ্রামটি প্রতিষ্ঠা করেন। তারা কয়লা বহন করার সুবিধার্থে গ্রামের দুটি প্রান্তের সংযোগস্থল স্বরূপ কয়েকটি খাল কাটে। প্রথম তারা কয়লা খুঁজতে গিয়ে বিভিন্ন জায়গা খনন করতে থাকে, আর এভাবেই পুরো গ্যাথরোন জুড়ে চলতে থাকে খনন কাজ। খনন কাজের পরের ধাপটি ছিল সেগুলো বহন করে নিয়ে যাওয়া। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়ার জন্য কাটা হয় খাল। এর ফলস্বরূপ পুরো গ্যাথরোন সেজে ওঠে একেবারেই ভিন্ন এক আঙ্গিকে। গ্যাথরোন শব্দটির আক্ষরিক অর্থ হলো ছাগলের শিং। এর নামকরণ করেন সেখানকার প্রথম অধিবাসীরা, যারা জলাভূমিতে পেয়েছিল শত শত ছাগলের শিং। এই শিংগুলি ছিল 10ম শতাব্দীর বন্যার অবশিষ্টাংশ। তবে এখন সেখানে ওই শিংগুলি আর নেই এবং গাছপালাও একেবারেই ভিন্ন। সরল, শান্ত ও মনোরম এই গ্রামটিকে বলা হয় উত্তরের ভেনিস বা ছোট ভেনিস। ইতালির শহরটির সাথে অবকাঠামোর মিল থাকায় এমন নাম দেওয়া হয়েছে। গ্যাথরোন সমুদ্র সীমা থেকে কয়েক মিটার নিচে অবস্থিত, তাই সেখানকার মাটি এতই নরম যে এখানে রাস্তাঘাট বানানো প্রায় অসম্ভব। তাই এই গ্রামটিতে কোনো ধরনের গাড়ি ঘোড়াও চলাচল করে না। রাস্তাঘাট বলতে সেখানে শুধুমাত্র সাইকেল চালানোর মতোই সরু পথ আছে। গ্যাথরোনের জনসংখ্যা খুবই কম, মাত্র 2600 লোকের বসবাস সেখানে। নৌকা ব্যবসায় বেশ সমৃদ্ধশালী পুরো গ্রামটি। পুরো গ্রামের যাতায়াত ব্যবস্থা নৌকার উপর নির্ভর করায় নৌকার বেশ রমরমা ব্যবসা চলে সেখানে। গ্যাথরোনে রয়েছে বেশ কয়েকটি রেস্তোরাঁ, আর সেই রেস্তোরাঁগুলোর প্যানকেক বেশ জনপ্রিয়। বেশিরভাগ ক্ষেত্রেই সেখানকার নাগরিকরা হুইস্পার বোট নামে এক ধরনের নৌকা ব্যবহার করে থাকে, কারণ এটি ইঞ্জিনবিহীন নৌকা হওয়ায় শান্ত পরিবেশ বজায় থাকে ও ধোঁয়ায় পরিবেশ দূষিত হয় না। গ্রীষ্মকাল আর শীতকালে গ্যাথরোনের চেহারা একেবারেই আলাদা। গ্রীষ্মকালে খালগুলো পানি দিয়ে পূর্ণ থাকে, আবার শীতকালে সেই খালের পানি জমে হয় বরফ। গ্যাথরোনে ঘুরতে যাওয়ার সবথেকে ভালো সময় হলো এপ্রিলের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি সময়টা। মাত্র 2600 মানুষের এই জায়গাটি শহরের কোলাহল থেকে হারিয়ে যাওয়ার মতো শান্ত একটি জায়গা। সেখানকার মানুষের মতে মাঝে মাঝে সবচাইতে জোরে যদি কোনো আওয়াজ শোনা যায় তা হলো হাঁসের ডাক। এখন নিশ্চয়ই আপনার হারিয়ে যেতে ইচ্ছে করছে এই প্রশান্ত ও নিবিড় গ্রামে, তাই না?